হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা? এই যে দেখছেন আমি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এই যে দেখুন ছোলার ডাল রান্না হবে, তাই ছোলার ডালে নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। তারপরে ছোলার ডাল না আরও রান্না হবে, তো রান্না হবে মটর পনির। তো মটরগুলো বরফে ছিল, তাই ফ্রিজে ছিল, বরফ হয়ে গেছে, তাই জল দিয়ে এগুলোকে নরম করে নেব। তারপরে এই যে দেখুন পনিরটা নরম হতে রেখে দিলাম বাইরে। তারপরে রুটি হবে, তো একটু বেশি করে আটা মাখিলি অনেকগুলো রুটি হবে, তাই একটু বেশি করে আটা নিয়ে নুন দিয়ে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। রুটি হবে। আজকে আমাদের অর্ডারে রান্না এসেছি, তাই অর্ডারেই রান্নাই হচ্ছে। এই যে দেখুন দু হাতে করে অনেকগুলো আটা আছে, দু হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে কড়াইয়ে তেল নিয়ে নিলাম। প্রথমে হিং দিয়ে দিলাম। এই যে দেখুন ছোটো ছোটো ডাব্বায় হিং, দুটো ডাব্বা হিং দিয়ে দিলাম। তারপরে গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে পেঁয়াজ কুচি সব কিছু ভেজে নেব তেলে। এই যে দেখুন ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। প্রথমে ছোলার ডালটাই করে নিচ্ছি। তো এই যে দেখুন পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তারপরে টমেটো কুচি দিয়ে দেবো। ছোলার ডাল আছে, টমেটো দিতে হবে, টমেটো দিয়ে দিলাম। তারপরে লঙ্কা বাটাও দিয়ে দিলাম। এবারে ভালোভাবে সব কিছু নেড়ে নেড়ে ভেজে নেব। প্রথমে মশলাটা ভালোভাবে ভেজে নেব, তাহলে সবজির টেস্ট আসবে। ছোলার ডাল করবো তো তাই ভেজে যাচ্ছি। তারপরে একটু জিরে বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। এবারে সব কিছু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি, ভালোভাবে উপর নিচে করে। এই যে দেখছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিব সব কিছু। এবারে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই যে দেখছেন আমাদের মশলাটা ভাজা হচ্ছে ভালোভাবে। তারপরে ভাজা হয়ে গেছে। এবারে ছোলার ডাল যে সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। ছোলা ডাল করতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যেই হয়ে যায়, বেশি কিছুও লাগে না। তো প্রথমে একটু মশলাটা ভেজে নিলাম, তারপরে ছোলা ডাল দিয়ে দিলাম। তারপরে একটু উপর থেকে চিনি দিয়ে দিলাম আর সামান্য টেস্টের মতো নুনও দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে উপর নিচে করে সব ছোলা ডালগুলো নেড়ে নিব। এই যে দেখছেন ছোলার ডালটা আমাদের ফুটছে। এই যে ছোলার ডাল রেডি হয়ে গেছে। এবার নামাবার আগে আমি তার উপর থেকে একটু ঘিও দিয়ে দেব। এই যে দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছি সব কিছু। তারপরে একটু ঘি দিয়ে দিব। এই যে ঘি দিলে ভালো টেস্ট আসে, তাই ঘি দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাতা ছোটো ছোটো কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। তারে আমাদের ছোলার ডালটা রেডি হয়ে গেছে। তো অর্ডারে খাবার আছে, তাই এই যে দেখুন সবই ছোলার ডালগুলো একটা কেনের মধ্যে নিয়ে নিব। এই যে দেখছেন এই কেনের মধ্যে সব ছোলার ডালগুলো নিয়ে নিব আর একটু ঠান্ডা হবার জন্য রেখে দেব। অনেক বেশি গরমে ঢাকা দেওয়া যাবে না, এমনি হালকা খুলে রেখে দেব। তারপর আরেকটা কড়াইয়ে তেল নিয়ে নেব। মটর পনির করব, তাই প্রথমে চিনি আর গোটা গরম মশলা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম চিনি, গোটা গরম মশলা তেলের মধ্যে। এবারে এটা একটু গরম হোক। এই যে দেখুন হালকা হালকা চিনিটা আমাদের গলছে। তারপরে এই যে দেখুন আদা বাটা দিয়ে দেবো। প্রথমে একটু আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই যে আদাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর ভাজা হয়ে গেছে ভালোভাবে প্রথমে। তারপরে টমেটো পেস্টও দিয়ে দিলাম। এগুলোকেও ভালোভাবে ভেজে নেব তেলের সাথে। এই যে ভাজে যাচ্ছি আমি মশলাটা। তারপরে লঙ্কা বাটাও দিয়ে দেবো। এই যে আর তারপরে জিরে বাটা সব কিছু বেটে রেখেছিলাম, তো যাই লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আছে আমাদের কাজু বাদাম বাটা, পনির হবে তো কাজু বাদাম বাটাও লাগবে, তো সেটাও দিয়ে দিলাম। এই যে দেখুন খুবই সুন্দর মশলার রং হয়ে গেছে, সাদা সাদা লাল লাল, খুবই দারুণ রং হবে। তো সব কিছু প্রথমে ভেজে নিচ্ছি। এই যে দেখুন মশলাটা ফুটছে আমাদের। তারপরে মটর পনির করব, তো পনির তো নিতেই হবে। তো এই যে এতগুলো পনির ছিল, অনেকগুলো রকমের রান্না আছে, তো একটু বেশি করে পনির নিয়ে নিয়েছিলাম। তারপরে পনিরগুলো ছোটো ছোটো পিসের মধ্যে কেটে নিতে হবে। এই যে দেখুন ছোটো ছোটো কেটে নিচ্ছি। অনেকগুলো আছে, সবগুলো চাকুতে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে। এই যে এইভাবে কেটে নিচ্ছে সবগুলো, অনেকগুলো আছে। এই যে কাটছি, এখনও সবই কাটা হয়ে গেছে আমাদের।
পনির। এবারে এদিকে আমাদের মশলাটাও ভাজা হয়ে গেছে, এই যে খুবই সুন্দর কালার হয়েছে। তারপরে একটু লাল লঙ্কা গুঁড়াও দিয়ে দেবো আর একটু কসুরি মেথি পাতাও দিয়ে দেবো। তারপরে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এই যে খুবই সুন্দর কালার হয়েছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। তারপরে উপরে থেকে আমরা পনির মশলা দিয়ে দিব, মটির পনির মশলা 3টে দিয়ে দিলাম, অনেকগুলো আছে সবজি তাই 3টা লাগবে, তাও দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে ভালোভাবে মশলাগুলো ভেজে যাচ্ছি। এই যে ফুটছেও আর আমি ভাজে যাচ্ছি মশলাটা। এই যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো ফ্রাই করে নেব আর মটরগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। তো তারপরে মশলা আমার ভাজা হয়ে গেছে। তারপরে একটু সস আর দুধ দিয়ে দিতে হবে, পনির আছে তো দুধ তো লাগবেই, তো একটু সস আর দুধও দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালোভাবে নেড়ে যাচ্ছি। এই যে খুবই দারুণ হয়েছে মশলাটা। তারপরে একটু সামান্য চিনিও দিয়ে দিলাম, ভালো হবে, টেস্ট বাড়বে চিনি দিলে, তো একটু চিনিও দিয়ে দিলাম। এই যে আমাদের এদিকে পনিরও ফ্রাই হয়ে যাচ্ছে আর এদিকে আমাদের মশলাটাও রেডি হয়ে যাচ্ছে। তারপরে মটরগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব মশলাতে আর ভালোভাবে উপর নিচে করে সব কিছু মশলার সাথে মিক্স করে নেব মটরগুলো। তারপরে এই যে দেখুন আমি এদিকে পনিরটা ফ্রাই করেই নিচ্ছি। মটর পনির করবো তো প্রথমে পনিরটা ভালোভাবে ফ্রাই করে নিলে খুবই ভালো টেস্ট আসবে, দেখতেও ভালো লাগবে। তো এই যে দেখুন এই রোলের মধ্যে রুটিগুলো আমি সবই প্যাক করে নেব। আমরা সবাই মিলেঝুলে কাজ করছি, সবাই মিলেঝুলে কাজ করলে একটু তাড়াতাড়ি হবে বলে সব দিকেই কাজ চলছে। এদিকে মশলাটাও রেডি হচ্ছে, এদিকে রুটিও প্যাক করা হয়ে যাচ্ছে। এই যে দেখুন এই রোলের মধ্যে সবই রুটিগুলো প্যাক করে নিতে হবে। অনেকগুলো রুটিও হয়েছিল তো সবগুলো প্যাক করে নেব। আমরা সবাই মিলেঝুলে কাজ করছি, তাহলে কাজ তাড়াতাড়ি হবে। এই রান্নার পরে আমরাকে হোম ডেলিভারি রান্নাও করতে হবে, তো সবাই মিলেঝুলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন আমাদের পনিরের সবজিটা রেডি হয়ে গেছে, এদিকে পনির ফ্রাইও হয়ে যাচ্ছে আর এদিকে রুটিও প্যাক করা হয়ে যাচ্ছে। আমরা সবাই একসাথে থাকি, সবাই মিলেঝুলে কাজ করি, ওই জন্যে সবই কাজ তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন এই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে, সব লোক মিলেঝুলে কাজ করে নিয়েছি, তা বলে রান্নাটাও ঠিক সময়ের মধ্যে কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন আমাদের রুটিটাও প্যাক করা হয়ে গেছে আর ওইদিকে আমাদের মটর পনিরটাও রেডি হয়ে গেছে। এই যে দেখুন পনিরগুলোও ফ্রাই হয়ে গেছে, একজন ফ্রাই করছে, একজন সবজি করছে, একজন রুটি প্যাক করছে। সবাই মিলেঝুলে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমরা সবাই মিলেঝুলে কাজ করে নিচ্ছি। এই যে সবই পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখুন এতগুলো রান্না ছিল, গোলাপ জামুন ছিল, তারপরে ছোলা ডালগুলো খুবই গরম গরম আছে, এই যে দেখিয়ে দিচ্ছি। তারপরে ভাজা মিষ্টি, এটা দোকানের থেকে কিনে এনেছিল, ভাজা মিষ্টিও অর্ডারে ছিল, তাই ভাজা মিষ্টিও নিয়ে নিয়েছি 2 প্যাকেটে। তারপরে এই যে দেখুন রুটিগুলো যে প্যাক করে রেখেছিলাম এগুলো, তারপরে কোল্ড ড্রিঙ্কসও ছিল আর আমাদের মটর পনিরটা এই যে রেডি হয়ে গেছে। এবারে এটাকেও একটা ক্যানের মধ্যে নিয়ে নেব। এই যে এই ক্যানের মধ্যে সব কিছু ভরে নেব, গরম গরম আছে, খুবই খেতে ভালো লেগেছে পনিরটা। মটর পনির খুবই টেস্ট লাগে, আমাকে তো খুবই পছন্দ। আপনাকে পছন্দ কি না আমাকে কমেন্ট করে বলবেন। এই যে দেখুন থালা বাটি গ্লাসও নিয়ে নিয়েছি, অর্ডারে খাবার আছে তাই সব কিছুই দিতে হবে। তো এই যে এতগুলো রান্না হয়েছিল, এই যে দেখছেন। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাকে যদি আমার এই রান্নার ভিডিওটা পছন্দ এসেছে প্লিজ লাইক করে দেবেন আর এমনি ভিডিও দেখবার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করে নেবেন।